রহমানির রহিম। আমরা সেই ইসাপুর দেওয়ানপাড়ার সেই আব্দুর রহিম ভাইয়ের সেই বেগুন খেতে চলে আসি, যে খেতে আমরা একটি ভিডিও করেছিলাম, প্রথম দেখিলেন আপনারা অনেকেই একদম ছোটোকালে। আজকে আবার আসলাম ওনার সেই খেতে। এই দেখেন যেটা আমাদের ফার্টিলাইজার অফ টুমারো, এই দেখেন গাছে ফুল এসে, গাছে ফুল ফল চলে এসে। আমরা যে ফার্টিলাইজার অফ টুমারো দিছি, এই রহিম ভাই আপনি এই বেগুন খেতে কয়বার স্প্রে করেছেন? আমার এদিকে তাকান, কয়বার স্প্রে করেছেন? দুইবার স্প্রে করেছেন। আপনি এই যে ভুইতে এসে প্রথম যেদিন দেখলাম এই জমিতে অনেক গাছ চাকরা পাকড়া হয়েছিল আপনার 20-30টা মতো, পরে যে আপনি উঠাই ফেললেন, পরবর্তীতে কি এই চাকরা পাকড়া বা ওই যে ভাইরাস কি আর হয়েছে? মানে আর দেখা যাচ্ছে না এখানে, মানে ওই ফেলাই দেওয়ার পরে আমাদের এই মেডিসিন দেওয়ার পরে আর দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, এখানে কোনো সার টার দিয়েছেন এই ক্ষেতে? এই বেগুনে আপনি কোনো সার টার দিয়েছেন? কোনো সার টার দেননি না? অন্য কোনো ওষুধ কীটনাশক অন্য কোনো কিছুই দেননি? শুধু আমাদের দুটো স্প্রে দিয়েছেন ফার্টিলাইজার অফ টুমারো, ন্যাচারালি যে অর্গানাইক নিউট্রিপ্লান অর্গানাইক, যেটা প্রথম 10 মিলি দিয়ে স্প্রে করিলেন, পরে 15 মিলি দিয়ে স্প্রে করেছেন। যারা আমার ভিডিও দেখছেন কৃষক বন্ধুরা, এই দেখেন প্রত্যেকটা গাছে ওনার বেগুন চলে এসে, প্রত্যেকটা গাছে বেগুন চলে এসে ওনার। এবং এই দেখেন বেগুন দেখাচ্ছে আপনার, দেখেন একটা ফুটো নেই। এই দেখেন এই যে কত বড় বড় বেগুন হয়েছে, দেখেন একদম বেগুন চলে এসে। প্রত্যেক গাছে ফুল জালিতি ভরে গিয়েছে আল্লাহর রহমতে। এই দেখেন ফুল জালিতি ভরে গিয়েছে একদম। পট্টিক হয়ে গেছে। আরে বাবা রে আল্লাহ, হ্যাঁ কেবলই গুটি আসতেছে একদম বেগুন। আচ্ছা, কোনো একটা বেগুনে আপনি এখনো পর্যন্ত পোকা দেখেছেন? হ্যাঁ, কোনো একটা বেগুনি এখনো পর্যন্ত পোকা নাই আল্লাহর রহমতে। এই দেখেন, এই দেখেন বেগুন চলে এসে গাছে, সব গাছে বেগুন চলে এসে আল্লাহর রহমতে। হ্যাঁ, আর ফুলও ফুটেছে, অনেক ফুল হয়েছে গাছে। জি জি জি, অনেক ফুল হয়েছে আমাদের। দেখেন যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আসলে বেগুন করেন, হ্যাঁ এই যে হ্যাঁ এই দেখেন, হ্যাঁ এই যে বেগুন, হ্যাঁ এই দেখেন বেগুন একটা ফুটো নাই এই বেগুনে। একদম কোনো একটা বেগুনে আমি এখনো পর্যন্ত কোনো একটা, এমনকি কোনো একটা ডুগা ভাঙা পর্যন্ত নাই, আছে কোনো ডুগা ভাঙা পর্যন্ত নাই। কৃষক বন্ধুরা যারা বেগুন করতে ভয় পান, আর নয় ভয়, এখন চলে এসলো ফার্টিলাইজার অফ টুমারো, চায়নাদের ন্যাচারাল যেটা অর্গানাইক, যেটা নিউট্রিপ্লান অর্গানাইক ফার্টিলাইজার অফ টুমারো। আপনারা বেগুন করবেন একদম নির্দ্বিধায়। পোকা বলেন, সার লাগবে, সীমিত সার লাগবে। আপনার জমিতে যেটা সার লাগে তার 2 ভাগের 3 ভাগের 1 ভাগ সার লাগবে হয়তোবা। অন্যান্য কীটনাশক আমাদের আল্লাহর রহমতে লাগতেছে না, ভুল ভবিষ্যৎ লাগতেও লাগতে পারে, সেটা খুব সীমিত। প্রত্যেকটা গাছে বেগুন, প্রত্যেকটা গাছে বেগুন, এই দেখেন প্রত্যেকটা গাছে বেগুন জালি। হ্যাঁ, কি সুন্দর বেগুন হয়েছে আপনারা দেখেন। আসলে আমার এই বেগুনটাই আমার দেখার দরকার ছিল, যে আসলে সব ফসল তো খুব সুন্দর রেজাল্ট হয়েছে, এই বেগুনটা কীরকম হয়। তা আজকে আসলে আমি বেগুন ভিতে এসে হতবাক, যে প্রত্যেকটা গাছে কি সুন্দর জালি চলে এসে, একদম সমস্ত গাছে 4-5টা করে বেগুন এসে। দেখেন পাতার ভিতরে ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু প্রত্যেকটা গাছে বেগুন চলে এসেছে, কোনো গাছে একটা ডোগা ভাঙা নাই। এমনকি ওনার গাছে বেশ কিছু ভাইরাস লাগছিল, ওই যে পাতা বা পাকড়া চাকড়া হয়ে উনি সেগুলো উঠাই ফেলা হয়েছে। পরবর্তীতে আল্লাহর রহমতে আর কোনো ভাইরাস লাগে নাই। দেখেন ছোট ছোট গাছে কেমন কড়ি চলে এসে, সমস্ত গাছে কড়ি চলে এসে ওনার এই বেগুনে। তো রহিম ভাই, আসলে আপনি তো এর আগেও বেগুন করেছেন, আর এইবার বেগুন করলেন, এই যে আমাদের ফার্টিলাইজারটা দেওয়ার পরে আপনার অনুভূতি কি, যে এই বেগুন করার পিছনে? অনুভূতি, আগে তো প্রচুর টাকা ব্যয় করে বেগুন বেচতেই পাইনি, ওই 20-50 হাজার টাকা খরচ করে 1500 টাকা হয় না। জি, এখন এই নতুন যে আপনার তেলটা দিয়ে, আচ্ছা এই আপনার এই জমি কতটুকু? এই 10 কাঠা। 10 কাঠা। এই 10 কাঠায় এ পর্যন্ত খরচ হয়েছে কয় টাকা? মানে শুধু সার কীটনাশক মিলে? আর আমি দিইনি তো। সার দেননি? অন্য কোনো কীটনাশক দেননি? আচ্ছা, আমাদের এই ফার্টিলাইজারটা দিয়েছেন শুধু 2বার স্প্রে, তাতে একবার বললেন 10 মিলি, আর একবার দিয়েছেন 15 মিলি, 25 মিলি ওষুধ এ পর্যন্ত গিয়েছে, তাই না? তাই 25 মিলি ওষুধ দেওয়ার পরেই যেহেতু ধরনে এসে ফল এসে, হ্যাঁ জি জি জি, এই দেখেন সমস্ত। তো এই কয়দিন হয়েছে আপনার এই স্প্রেটা? 20 দিন হয়ে গেছে। তাহলে আপনি এখন 20 মিলি করে আর একটা স্প্রে দিয়ে দেন, যেহেতু গাছে আপনার ফল চলে এসেছে।
যেন পোকা না আসতে পারে। দেখেন প্রত্যেক গাছে ফল চলে এসেছে, বেগুন চলে এসেছে। যারা বেগুন করতে ভয় পান, বিশেষ করে কীটনাশক স্প্রে করে দেহ নষ্ট হয়, তাদের আর দেহ নষ্ট হবে না, যেহেতু এটা অর্গানাইক, কোনো ক্ষতি নাই। এবং যারা পোকার জন্য বেগুন করতে চান না, যে সব চৈত মাসে বেগুন পোকা হয়ে যায়, আল্লাহর রহমতে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করুন ফার্টিলাইজার অফ টুমারো। যারা হচ্ছে বিশেষ করে বেগুন করে এই জমিটা দেখতে পারেন, প্রয়োজনে আপনার এই ভিডিওর স্ক্রিনে সেই রহিম ভাইয়ের নাম এবং ওনার মোবাইল নাম্বারটা দেওয়া হবে। আপনারা প্রয়োজনে তার সাথে ফোনে কথা বলতে পারেন, যে আসলে আমরা মিথ্যা বলছি না সত্য বলছি, আপনারা যাচাই করতে পারেন বেগুনের জন্য। আমাদের রহিম ভাই, আপনার তো আমরা আর একটা পাতাকপিতেও স্প্রে করাইছি, তাই না? সেটার রেজাল্ট কেমন আপনার পাতাকপিটা? পাতাকপির রেজাল্ট খুব সুন্দর, খুব সুন্দর, আমি গেছিলাম এখন, খুব সুন্দর। হ্যাঁ চেহারা তো হয়েছে যেমন। জি, তো যাই হোক, আপনারা শুনছেন উনি একটা পাতাকপিতেও দিয়েছে বা এই বেগুনটাও দিয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ওনার বক্তব্য শুনলেন। ওনার নাম্বার বা ওনার হচ্ছে ঠিকানা, নাম আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, সবার দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।